আসসালামু আলাইকুম, আমি তোমাদের ফারবত অ্যানিমেশন। আজকে আবারও নতুন একটি ভৌতিক গল্প নিয়ে আসলাম। আজাদ গ্রামের কালো ছেঁড়া। রাত তখন প্রায় 12টা। আমি ফারবোজো আর আমার বন্ধু সিয়াম ঠিক করলাম গ্রামের সবাইকে যেটা যেটাকে ভয় পায় সেই আজাদ গ্রামে পুরো বাজারে যাব। লোকজন বলতো সেখানে মাঝরাতে কারো নাম ধরে ডাকলেই শোনা যায়, কিন্তু আমরা বিশ্বাস করতাম না। হাতে শুধু একটু টর্চ নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। চারিদিকে কুয়াশা, ঝিরঝির, পোকার ডাক আর বাতাসে এর শব্দ। হঠাৎ টর্চ নেমে গেল। সিয়াম ধীরে ধীরে বললো, পারবো, মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। আমাকে চারিদিকে তাকিয়ে তাকালাম। কিছু নেই, কিছু নেই, কিছু নেই। ঠিক তখনই পিছনে থেকে ভেসে এলো অদ্ভুত ফিসফিসানি। সিয়াম, ফিরে যাও, ফিরে যাও। সাউন্ডটা খুব আস্তে শোনা গেল, তাও ফারবোজো আর সিয়াম শুনতে পেরেছিল। আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই মনে হচ্ছে আমরা একই ফিরে আসছি। হঠাৎ সামনে একটা বিশাল কালো ছায়া দাঁড়িয়ে গেল। তার মুখ দেখে যাচ্ছে না, শুধু দুইটাই স্বাভাবিক অঞ্চল চোখ অন্ধকারে জ্বলছিল। সিয়াম ভয়ে চিৎকার করে বলল, দৌড়াও। আমরা পানে পনে চড়ে লাগলাম। অনেকক্ষণ পরে গ্রামের প্রথম বাড়ি আলো দেখতেই পেলাম। আলোর পৌঁছাতেই পিছনে তাকালাম, কেউ নেই। পরের দিনে সকালে গ্রামের এক বৃদ্ধ শুধু বলল, আদার গ্রামের রাতে হলো যে ছায়াপথে হারানো মানুষকে ডাকে, তারাই ডাকি সাড়া দেয়। আর আর কেউ ফিরে আসে না। সেদিনের পর আমি আর সিয়াম কখনো মাঠে আদার গ্রামে বাজারের দিকে যাইনি। কিন্তু আজও নাকি গভীর রাতে কেউ ফিসফিসনি করে শুনতে পায়, ফারবাজ, ফারবোজো, সিয়াম আবার এসেছে। তো আজকে গল্পটা কেমন লাগলো? এই গল্পটা আমি এনেছি, আর আমি তোমাদের ফারবোজো যেমনটা গল্পেতে লেখাই ছিল, আর আমার বন্ধু সিয়াম। আশা করি গল্পটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।